তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো ওয়েলকাম টু মাই ব্লগ অবভিয়াসলি। তো আজকে আমি এক্সপ্লোর করব, আজকে পড়াশুনো করছি সেটাকে দেখাবো। আর চলো আমার সঙ্গে ব্লগটা দেখতেই থাকো, তোমরা দেখতে পারবে আমি কি কি করি। তো চলো। সাদা বড় বোর্ড, আর এই বোর্ডে আমি লিখি লিখি বলতে এই বোর্ড, আর এই হচ্ছে মার্কার। আর এই মার্কার দিয়ে হচ্ছে আমি স্কোয়ার কিউব, তারপরে হচ্ছে রুটের মান এগুলো লিখি, কারণ সামনে যেহেতু পরীক্ষাতে পড়াশুনো করতে হচ্ছে। তো চলো দেখি। তো আমি টোটাল স্কোয়ার কিউব আর রুটের মান লেখা হয়ে গেছে। চলো আপনাদেরকে দেখাচ্ছি। এই সাইডটা আছে টোটাল স্কোয়ার, 11 স্কোয়ার, 12 স্কোয়ার, 13 স্কোয়ার, 14 স্কোয়ার, 15, 16, 17, 18, 19, 20, মানে টোটাল আমি 40 অব্দি স্কোয়ার লিখেছি। আর কিউব, দেখো কিউব হচ্ছে 11 থেকে টোটাল আমি লিখেছি 30 অব্দি কিউব লিখেছি। আর এই সাইডে হচ্ছে রুটের মান। এর শিডিউল তৈরি করা হয়ে গেছে। তো আজকে কি কি পড়বো সেটা আমি শিডিউল করে ফেলেছি সিজিএলের জন্য। আর সামনে যেহেতু সিজিএলের পরীক্ষা, তো সিজিএলের জন্য প্রিপারেশান নিচ্ছি। আর বাই দ্য ওয়ে আমি সিজিএলের জন্যই প্রিপারেশান নিই, বাট সামনের বার যেহেতু কোনো একটা কিছু কারণের জন্য হয়নি, তো এবার চেষ্টা করবো যদি সিজিএলটা পাস করতে পারি। তো সেটাই দেখছি। তো আজকে শিডিউলটা আমি কি তৈরি করেছি সেটা আপনাকে দেখাচ্ছি। ম্যাথ টোটাল ট্রিগোনমিতি 25টা আর অ্যালজেব্রা 25টা, একটা মক দেবো। আর এই সাইডে হচ্ছে ইংলিশ আছে, অনওয়ার্ড, ইডিয়মস আছে, সিনো অ্যান্টো স্পেলিং, প্রিপোজিশন, তারপরে একটা মক দেবো। আর গ্রামারটা প্রোনাউন করবো, রিজনিংয়ের একটা মক দেবো। আর জিকের মধ্যে আছে তোমার হিস্ট্রি আজকে ভাবছি মেডিয়েভেল হিস্ট্রিটা ধরবো, কিংবা অথবা মডার্ন, মেডিয়েভেল অথবা মডার্নের মধ্যে যে কোনো একটা হিস্ট্রি ধরবো। তো আজকের শিডিউলটা টোটালি চেষ্টা করবো যে আজকের মধ্যে শিডিউলটা, মানে আজকের শিডিউলটা যদি কমপ্লিট করতে পারি, চেষ্টা করব। কারণ পসিবল হবে কি না এখন বুঝতে পারছি না, বাট চেষ্টা আমি করব যে যাতে শিডিউলটা কমপ্লিট করতে পারি। তো চলো আমার সঙ্গে দেখতে থাকো। এই অঙ্কটা আমি একটু কাছে নিয়ে যাচ্ছি। এই অঙ্কটা টোটাল, যদি কেউ পারেন, এটা সিজিএল 2022 এসেছিলো, বাট অঙ্কটা আমি পাচ্ছি না। এই অঙ্কটা ওয়াইয়ের ভ্যালু পুট করতে হবে কি, আমি কিছুই বুঝতে পারলাম না অঙ্কটা। তো আপনারা যদি কেউ পারেন তো অবশ্যই কমেন্টে লিখে পাঠিয়ে দেবেন। চেষ্টা করে দেখবেন যদি অঙ্কটা আপনারা কেউ পারেন। ফাইনালি অঙ্ক শেষ হয়ে গেল। এবার ইংলিশ করব। অঙ্কটা একটু টাফই ছিল, অ্যালজেব্রাটা অতটা বুঝি না তো, বাট করতে একটু সময় লাগলো। আর ওইদিকে ত্রিকোণমিতি ছিল, ত্রিকোণমিতিটাও কমপ্লিট করলাম। তো এখন ইংলিশ করব। খেতে চলে এসেছি, আর সকালের খাওয়া দিচ্ছে, দেখাচ্ছি আপনি সকালের কী খেতে দিয়েছে। আর এই যে আমার বাবা এই সাইডে ভাত খাচ্ছে, উই যে কিছু বলছে না, চুপচাপ, কারণ ভিডিও দেখলে ভয় পায়। আর এখন আমি খেতে বসেছি, দেখাচ্ছি কী কী খাচ্ছি। খাওয়া আলুর দম, গরম ভাত, আর এই খাবো আজকে সকালে। দেখি দুপুরে কি দেয়। মা তরকারিতে এতটাই ঝাল লেছে, শীষ হচ্ছে, ব্যাপক ঝাল লেছে। খেতে গেলে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে মিষ্টি খেতে হবে অথবা চিনি। ব্যাপক ঝাল লেছে, এত ঝাল না কিছু। খাওয়াটা কমপ্লিট করলাম। আর এখন মা বলছে দোকানে যেতে, তাই দেখি দোকানে বাজার করতে যেতে হবে। তো বাজার করে এসে দেখা করছি আবার ভিডিও নিয়ে। তো মা লম্বা একটা লিস্ট ধরে দিলে বাজার করে, তো দেখি বাজার করে আসি। আর এই যে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে, বেরিয়ে যাই বাজার করতে। দেখি গান শুনছি। আর বাড়ির একমাত্র ছেলে হলে কাজ তো জানেন একটু থাকেই। তো বাজার টাজার করে এখন একটু রেস্ট নিচ্ছে, আর পড়া আছে সেগুলো পড়তে হবে। তো চলুন দেখি আজকের মধ্যে টার্গেট পূরণ করতে পারি কি, চেষ্টা করবো যাতে টার্গেট পূরণ করতে পারি, কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি আসছে। তো চেষ্টা করব, দেখি। আমার এখন ইংলিশ কমপ্লিট হয়ে গেছে, আর ইংলিশ কমপ্লিট করে উঠলাম এই। আর ইংলিশটা কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু মক দেওয়ার পালা, ম্যাথ আর ইংলিশের। তো মকটা দিতে হবে, এখন অনেক টার্গেট বাকি। আই থিঙ্ক এর মধ্যে কমপ্লিট করতে পারবো না, আবার রাত্রে গ্রুপ স্টাডি হয় আমাদের। তো দেখি কি করা যায়। এখন যেহেতু পড়া কমপ্লিট হয়ে গেছে ইংলিশটা, তাই এখন স্নান করে এসে তারপরে মক দেবো, দিয়ে দেখবো যে মকে কত পাই। আর তারপরে আমরা ডিসিশন নেবো যে আবার কীভাবে পড়তে হবে, কারণ সেকশনাল মক দিতেই হবে, নাহলে হবে না। আর নাহলে নিজের উইকনেস আর স্ট্রেংথ জানা যাবে না। তো স্নান করে এসে দেখবো যে মক দিয়ে কেমন কী আসে। হ্যাঁ, তারপরে বিকেলে আবার মাঠেও যেতে হবে, একটু কাজ আছে মাঠে। তো চলুন দেখি। সত্যি কথা বলতে স্নান করে এসে ভাবছিলাম যে বই পড়বো, বাট এতটাই ঘুম পাচ্ছে যে মনে হচ্ছে যে একটু ঘুমিয়ে নিই। তো টার্গেটটা আছে এখন রাত্রির মধ্যে কমপ্লিট করতে হবে কি জানি না, বাট এখন মনে হচ্ছে যে একটু ঘুমিয়ে নিই। তো ভাবছি একটু ঘুমিয়েই পড়বো। আর বিকেলে আবার কাজও আছে মাঠে, তো বিকেলে দেখা হবে একদম মাঠে কাজের সময়। আর মাঝখানে আর কিছু দেবো না।
তো বাই বাই। বিকেলে মাঠে যাব, তো এখন বিকেল হয়ে গেছে, তো মাঠে যেতে হবে। এখন মাঠে মা বললো অনেকটা কাজ আছে, তো চলো দেখি মাঠে কি করছে মা, মার সঙ্গে একটু সাহায্য করি। তো চলো, পুরো মাঠে চলে এসছে। এখন দেখো, ওই দেখো বাবা বুঝানে বেরোচ্ছে, আর ওই দেখো মা বুঝা তুলছে। তো আমারও কাজে লাগিয়ে দিই বললো, নাহলে গালাগালি দিচ্ছে, উল্টো পাল্টা বলছে, তাই আমিও চলে যাই গাছে। ফুল গাছ সরানো হচ্ছে ওই মাঠের থেকে। আর আজকের ওই যে মা তুলছে, এই যে বাবা ওই সাইডে ঢিবি দিচ্ছে, আর আজকের মধ্যে পুরো ফুল গাছ তুলতে হবে। এই যে টোটাল ঢিবি দিচ্ছি, আর এখান থেকে নিয়ে গিয়ে বাবা ওই যে নিয়ে যাচ্ছে, ওই জায়গায় নিয়ে গিয়ে তাই ওই জায়গায় ঢিবি দিচ্ছে। আর এই দেখো সামনে দেখো বাঘের দল একপাল দৌড়ি দৌড়ি কোথায় আসছে, করেই হাঁপিয়ে গেলাম। এখনও তো অনেকটা বাকি, চলো দেখি। এই কাজ করতে গিয়ে ঘেমে গেলাম, এই দেখো। আর হাতের অবস্থা দেখো, এটি পুরো কেটে কেটে যাচ্ছে, আর ধার ধার মতন হয়ে গেছে। পাখি কাজ করছে, আর তার মধ্যে পাখি এসে বসে রয়েছে, এসে ধরে ধরে পোকা খাচ্ছে। গ্রামে এদিকে পাখির কোনো অভাব নেই, যে যার মতন এসে তার ক্ষেত দখল করে নিয়ে বসে পড়ে। চলো দেখা যাক। আর দেখতে পাচ্ছি এই যে এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে। আমার টোটালি ঘাম বেরিয়ে গেছে, বুঝতে পারছি না, এখনও বাকি আছে ওই দিকটা, ওই দিকটা করতে হবে। তো দেখি, ঠিক এরকম বুঝাতে করতে হচ্ছে, এরকম বুঝা করে ফেলিয়ে দিয়ে আসতে হচ্ছে। পাচ্ছেন ঘেমে একদম পুরো এক স্থায়। আর সবে আমাদের এইটুকুনি হয়েছে, এখনও এইটুকুনি মানে এইটুকুনি বাকি আছে। আর এই সাইডে দেখুন, এইটা পুরোটা হয়ে গেছে। মা এখনও কাজ করছে, মা এখনও কাজ করছে, আর বাবা এ করছে। দেখা যাক আজকের মধ্যে হয় কি। ফাইনালি কমপ্লিট হলো আমাদের সব কিছু, দেখতে পাচ্ছ। আমি এখন পুরো ঘেমে এক স্থায় হয়ে গেছি, বাড়ি গিয়ে এখন ফ্রেশ হতে হবে। আর আজকের মতন ভিডিওটা অবধি।